আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই বিষয়গুলোর উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 12তম সপ্তাহে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 267। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে তুমি 3 নম্বর অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রাক ইসলামী আরব, এখানে আবল লেখা, এটা আরব হবে, বুঝতেই পারছো। অ্যাসাইনমেন্টটি হচ্ছে ইসলাম পূর্বযুগে আরব জীবনযাত্রা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এখানে দেখো বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রাক ইসলামী যুগে জীবনযাত্রার বর্ণনা, প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক অবস্থার বিবরণ, প্রাক ইসলামী যুগের ভূ রাজনৈতিক অবস্থা চিহ্নিতকরণ, প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা এবং প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গি উল্লেখ। তো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে এখানে বিস্তারিতভাবে উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। তো অ্যাসাইনমেন্ট একটু বড় হবে, আমি তারপরে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে এখান থেকে কিছুটা ছোট করে লিখতে পারো, তবে অ্যাসাইনমেন্টটা কিন্তু একটু বড়ই হবে, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা, আমরা উত্তরপত্রে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দরকার তুমি খুব সহজে কিন্তু করে ফেলতে পারো। শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইসলাম পূর্বযুগে আরব জীবনযাত্রা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন। তো এখানে আমি এই নিয়মে প্রতিবেদন লিখেছি, তোমরা চাইলে অন্য যে কোনো নিয়মে লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে তারিখটা দিবে, যেদিন তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে সেদিনের তারিখ। 17 ফেব্রুয়ারি 2022, বরাবর অধ্যক্ষ, তোমার কলেজের নাম, কলেজের ঠিকানা। বিষয় ইসলাম পূর্বযুগে আরব জীবনযাত্রার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন। জনাব, বিনীত নিবেদন যে আপনার আদেশ নাম, এখানে যে কোনো একটা নাম্বার দিবে। এটা তোমার কলেজের নামের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর। তারিখ দিবে, যেদিন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেদিনই তারিখ। তারপর এটা তোমার বিষয়টা, যে একটি প্রতিবেদন নিম্নে পেশ করছি। তারপর এটা তোমাদের প্রতিবেদনের শিরোনাম। ওকে, তারপর দেখো আমরা প্রত্যেকটা নির্দেশনা বর্ণনা করব। প্রথমে ছিল প্রাক ইসলামী যুগের জীবনযাত্রার বর্ণনা। ইসলামের আবির্ভাব তথা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এ সময় আরবসহ সমগ্র বিশ্ব ছিল মূর্খতার ঘোর অন্ধকারে তমসাচ্ছন্ন। এ যুগে আইন কানুন, নীতি নৈতিকতা, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বুদ্ধিবৃত্তি, মানবতাবোধ, ধার্মিকতা, শুদ্ধতা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় কোনো সুষ্ঠুতা ছিল না, বরং সর্বক্ষেত্রেই সর্বগ্রাসী বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করছিল। ইসলামের আবির্ভাবে এই অমানুষের অবসান ঘটে এবং সত্যিকার সুন্দর প্রভাতের আলোকচ্ছটায় আরবসহ সমগ্র বিশ্ব সমুদ্ভূষিত হয়ে ওঠে। প্রাক ইসলামী যুগ অর্থাৎ আইয়ামে জাহিলিয়া বলতে আরবের অন্ধকার যুগকে বোঝানো হয়েছে, যা ইসলামের আবির্ভাবের পূর্বে অতিবাহিত হয়ে গেছে। যে সময়কে অন্ধকারাচ্ছন্ন বা অজ্ঞতার যুগ বলা হয়, সে সময় দক্ষিণ আরব জ্ঞান গরিমায় উন্নত এবং আরববাসী সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, চেতনাসহ নানা সদ্গুণাবলীতে ভূষিত ছিল। তাই জাহিলি যুগের প্রকৃত অর্থ হচ্ছে, যে যুগে কোনো নবী রাসূল, ঐশী কিতাব না থাকায় আরববাসী নানা প্রকার অন্যায় অনাচার, সামাজিক বিশৃঙ্খলা, কুসংস্কার, ব্যভিচার ও মানবতাবোধের অধঃপতন, সর্বোপরি ধর্মীয় অবক্ষয়ের চরম সীমায় উপনীত হয়। জাহিলিয়া যুগে সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। পৃথিবীর সর্বত্র মানব সমাজ ছিল পথভ্রষ্ট। কোনো জাতি আল্লাহর একত্ববাদী বিশ্বাসী ছিল না। তারা নবী রাসূলদের প্রদর্শিত পথ ও শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল। স্রষ্টার পরিবর্তে সৃষ্টিরই তারা উপাসনা করত। প্রায় সকল সমাজেই দাসপ্রথা বিদ্যমান ছিল। দাস দাসীকে পণ্যদ্রব্যের ন্যায় হাটবাজারে বেচাকেনা করা হতো। তাদের রাজনৈতিক অবস্থাও ছিল শোচনীয়। শাসকরা প্রজাদের মৌলিক অধিকার হরণ করত। শাসক কর্তৃক প্রজাদের উপর নির্যাতন চালানো হতো। কোনো দেশেই শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল না। এ কথা বলার অপেক্ষা রাখে না যে জাহিলি যুগের সমাজ দর্শন, রাজনৈতিক চিন্তন, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক অবকাঠামো সর্বতোভাবেই মানবজাতির স্বাভাবিক চেতনা ও বুদ্ধিবৃত্তির বিপরীত পথে চলছিল। শুধু আরব নয়,
সমগ্র বিশ্ব ব্যবস্থায় মানবাধিকারের ব্যাপক অবমূল্যায়ন পরিলক্ষিত হয়। এমত অবস্থায় শান্তির বার্তা নিয়ে ইসলামের আবির্ভাব ছিল অনিবার্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, জাহিলি যুগের সমাজের বিচিত্র ঘৃণিত প্রথা ও কর্মসমূহ আধুনিক সমাজে আবারও কিন্তু দেখা দিচ্ছে। আমাদের দ্বিতীয় নির্দেশনা ছিল প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক অবস্থার বিবরণ। আরবের ভৌগোলিক অবস্থা ছিল অত্যন্ত প্রতিকূল। আরব উপদ্বীপের জমি মরুময় ও অনুর্বর হওয়ায় তা কৃষিকাজের জন্য সম্পূর্ণ অনুপযোগী ছিল। সামান্য যে খাদ্যদ্রব্য উৎপন্ন হতো প্রয়োজনের তুলনায় তা ছিল খুবই নগণ্য। তাই আরববাসীদের সর্বদা জীবন সংগ্রামে নিয়োজিত থাকতে হতো। এজন্য তারা পশুপালন, শিকার ও দস্যুবৃত্তিকে জীবিকা নির্বাহের পন্থা হিসেবে বেছে নেয়। আরবের কয়েকটি অর্থনৈতিক শ্রেণী হলো, প্রথমে রয়েছে গরিব যাযাবর। তোমরা হচ্ছে এই অর্থনৈতিক শ্রেণীগুলোর নাম লিখে দু এক লাইন করে লিখবে। তা আমি এখানে দু এক লাইন করে দিয়েছি। তারপর রয়েছে দেখো কি, কুশিতজীবী ইহুদি। তৎকালে আরবে ধনী বণিক শ্রেণী ইহুদিরা সুদের ব্যবসা করত। তারা কখনো কখনো শতকরা 100, 150 বা 200 গুণ পর্যন্ত সুদ নিত। তারপর রয়েছে হচ্ছে কারিগর শ্রেণী। পৌত্তলিক আরবে কারিগর হিসেবে পরিচিত এক শ্রেণীর পেশাজীবী মানুষ ছিল, তারা হচ্ছে মূর্তি নির্মাতা। আরবদের পূজ্য সকল মূর্তি এরাই কিন্তু নির্মাণ করত। এরপর আছে শহর কেন্দ্রিক ব্যবসায়ী। শহরবাসী আরবগণ ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। প্রাক ইসলামী যুগে মক্কা বহির বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। এই কেন্দ্র উত্তর ও দক্ষিণে আরবের পথে বিদেশের সাথে বাণিজ্যিক লেনদেনে বিপুল অর্থ উপার্জন করত। এরপর রয়েছে মক্কা কেন্দ্রিক ব্যবস্থা। প্রাক ইসলাম যুগে হিজাজের প্রধান 3টি নগরে ছিল মক্কা, মদিনা ও তাইফ, যা খুবই সমৃদ্ধিশালী ছিল। কাবা শরীফের ধর্মীয় গুরুত্ব, উকাজ, মেলা ও ব্যবসা বাণিজ্যের জন্য মক্কা নগরী খ্যাতি অর্জন করেছিল। এরপর রয়েছে তাইফ কেন্দ্রিক অর্থ ব্যবস্থা। সে সময় তাইফ ব্যবসায় বাণিজ্যে যথেষ্ট উন্নতি লাভ করেন। অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে তাইফে উৎপাদিত কৃষিকাজে পণ্য বিশ্বের বাজারে প্রচুর পরিমাণে রপ্তানি হতো। ইসলামী আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বিভিন্ন পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অনাচার, অরাজকতা, ঘৃণ্য আচার অনুষ্ঠান ও নিন্দনীয় কর্মকাণ্ডে সমাজ কলুষিত হয়ে পড়েছিল। গোত্রভিত্তিক আরব সমাজের দুটো পৃথক শ্রেণী, মরুবাসী বেদুইন এবং শহরবাসী আরবদের জীবনযাত্রা প্রণালী ছিল একই সূত্রে বাঁধা। মদ, জুয়া ও নারী, এ তিনটি ছিল আরবদের মুখ্য নিত্য ব্যবহার্য বস্তু। মদ এবং নর্তকী ছাড়া তাদের জীবন কল্পনাও করা যেত না। তারা মদ্যপানে আকণ্ঠ নিমজ্জিত ছিল। তৎকালীন আরব দেশে মদ্যপান ও জুয়া খেলা কত লোককে যে সর্বশান্ত করেছে তার কোনো ইয়ত্তা নেই। নারীর অবস্থান। ঐতিহাসিকদের প্রসিদ্ধ মতানুযায়ী সে যুগে আরব, রোমান ও পারস্য সাম্রাজ্য সহ সমগ্র বিশ্বে সমভাবে নারীর অবস্থা ছিল সীমাহীন, অবমাননাকর ও হৃদয় বিদারক। তারা ভোগের সামগ্রী ও অস্থাবর সম্পত্তি হিসেবে পরিগণিত হতো। তৎকালীন আরবে 4 ধরনের বিবাহ ব্যবস্থা প্রচলিত ছিল। প্রথমত, এক নারী পুরুষের বিয়ে। দ্বিতীয়ত, এক ব্যক্তি একাধিক স্ত্রী গ্রহণ করত। তৃতীয়ত, একজন স্ত্রীলোক একাধিক পুরুষকে বিয়ে করত। চতুর্থ পন্থাটি ছিল বর্তমান সময়ের পতিতালয়ের মতো। একজন রমণী তার গৃহের সামনে একটি নির্দিষ্ট পতাকা স্থাপন করে রাখত। এর মাধ্যমে লোকজন গৃহটি শনাক্ত করতে সক্ষম হতো। এই যুগে নারীকে আপদ, অশুভ বলেই মনে করা হতো। কন্যা সন্তানদের অবস্থা। জাহিলি যুগে কোনো ব্যক্তি তার কন্যা সন্তানের জন্মে খুশি হতো না। কন্যার জন্ম সংবাদ দেওয়া হলে তাদের চেহারা লজ্জায় কালো হয়ে যেত। এটা তাদের নিকট ছিল এক প্রকার চরম লজ্জার ব্যাপার। তৃতীয় নির্দেশনা হচ্ছে প্রাক ইসলামী যুগের ভূ রাজনৈতিক অবস্থা চিহ্নিত করা। প্রাক ইসলাম যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল চরম অরাজকতা, বিশৃঙ্খলায় ভরপুর। সাম্রাজ্যবাদের শিকার, কোনো কেন্দ্রীয় শাসকের নিয়ন্ত্রণে না থাকায় তৎকালীন আরব সাম্রাজ্যবাদী দুপরাশক্তি রোমান ও পারস্যের লোলুপ সৃষ্টির শিকার হয়েছিল। গোত্রতান্ত্রিক ব্যবস্থা। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে আরবের রাজনৈতিক অঙ্গনে কেন্দ্রীয় সরকারের অভাবে গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু ছিল। আরবরা ছিল বিভিন্ন গোত্রে বিভক্ত। আরবিতে গোত্রকে কাবিলা বলা হয়। গোত্রের বিভিন্ন অংশগুলোকে একত্রে কাওম বলা হতো। এরপর রয়েছে নেতা নির্বাচন পদ্ধতি। আরবের গোত্রভিত্তিক শাসন ব্যবস্থায় নেতা ছিলেন গোত্রীয় প্রধান। প্রত্যেক গোত্রে শায়খ নামে একজন দলপতি ছিলেন। বয়স, বিচার বুদ্ধি, সাহস, আর্থিক অবস্থা, অভিজ্ঞতা যাচাই বাছাই করে গণতান্ত্রিক পদ্ধতিতে শেখ নির্বাচিত হতো। গোত্রীয় কলহ ও যুদ্ধ। প্রাক ইসলাম যুগে ছোটখাটো ব্যাপার নিয়ে গোত্রীয় কলহের সূত্রপাত হতো। এই কলহের ধারাবাহিকতায় রক্তক্ষয়ী যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে
বংশানুক্রমে চলত। যেমন বনু বকরের সাথে বনু তাকলিবের যুদ্ধ 40 বছর স্থায়ী হয়েছিল। লাগাতার যুদ্ধ বিগ্রহের এই সময়কে আরবদের ইতিহাসে আইয়ামে হারব বলা হয়েছে। তারপর রয়েছে রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতার অভাব। তারপর আছে হচ্ছে মন্ত্রণা পরিষদ। তৎকালীন মক্কায় আল মালা নামে একটি মন্ত্রণা পরিষদ গড়ে ওঠে। এই পরিষদ মক্কা এবং শহরতলির শাসন ব্যবস্থা তদারকি করত। সংবিধানের অভাব। সংবিধান যে কোনো রাষ্ট্র বা সংস্থা সংগঠনের চালিকা শক্তি। নিয়মতান্ত্রিক কোনো দেশ বা সংগঠন গঠনতন্ত্র বা সংবিধান ছাড়া কিন্তু চলতে পারে না। জোর জার মুল্লুকতার নীতি। জাহিলি যুগের আরবদের মূলনীতি ছিল জোর জার মুল্লুকতার। সন্ত্রাসবাদ, সহিষ্ণুতা, গোত্রীয় যুদ্ধ ইত্যাদি পন্থায় আরবরা একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। 4 নম্বর নির্দেশনা হচ্ছে প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক অবস্থা। প্রাক ইসলামী যুগে আরবে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি অথবা সুরুচিপূর্ণ মার্জিত জীবনধারা গড়ে ওঠেনি। মক্কা, মদিনা ও অন্যান্য কয়েকটি বর্ধিষ্ণু শহরের অধিবাসীরা ব্যতীত আরবের অধিকাংশ লোকই ছিল মূর্খ ও নিরক্ষর। তাদের সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: খতিব, বক্তা, শায়র, কবি এবং হচ্ছে নাসাব। প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য ছিল আরব সংস্কৃতির অন্যতম প্রধান দিক। বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ ব্যক্তিদের বাস্তব জ্ঞানের পরিস্ফুটন ঘটেছিল এই সকল প্রবাদ বাক্যের মাধ্যমে। প্রবাদ ও গদ্য রচনা গীতিকাব্যের তুলনায় যদিও অপ্রতুল ছিল, তা সত্ত্বেও বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় আরবি প্রবাদ বাক্য সংগৃহীত ও সংরক্ষিত হয়েছিল। সে সময় বহু বিদিত আরবি প্রবাদ ছিল সৌন্দর্যতার, জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহত। গীতিকাব্য ও বিষয়বস্তু। আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য বা কাসিদা সমসাময়িক সাহিত্যের ইতিহাসে অতুলনীয় সম্পদ। বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুগের বিবরণ, যুদ্ধের ঘটনা, উটের বিস্ময়কর গুণাবলী, প্রতিপক্ষের লোকদের বদনামসূচক তীরবিদ্ধ কথামালা ছাড়াও নারী, নারীর সৌন্দর্য, প্রেম, যৌনজীবন সম্পর্কিত নগ্ন কথামালা, নারী দেহের সৌন্দর্যের বর্ণনা, যুদ্ধের বিবরণ, রণসঙ্গীত, ব্যঙ্গোক্তি, বংশগৌরব সম্পর্কিত গীতিকাব্য রচনা করা হতো। কবি ও তাদের মর্যাদা। আরব কবি ও পণ্ডিতদের মধ্যে ইমরুল কায়েস, তোরফা বিন আবদ, আন্তারা বিন সাদ্দাত, আমর বিন কুলসুম, হারেস, লাবিদ বিন রবিয়া, কাব বিন জুহায়র প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া প্রত্যেক গোত্রেরই আলাদা কবি থাকতেন। এই গোত্রীয় কবি ছিলেন গোত্রের মর্যাদার প্রতীক। সকলে তাকে শ্রদ্ধার চোখে দেখত। বিনোদন। জাহিলি যুগে আরবরা বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানাদির মাধ্যমে বিনোদনমূলক কর্মে অংশগ্রহণ করত। উট ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা আরবদের নিকট খুবই প্রিয় ছিল। গদ্য সাহিত্য রচনা। লিখন পদ্ধতির বিকাশের অভাবে জাহিলি যুগের আরবে গদ্য সাহিত্য রচনা সমৃদ্ধ লাভ করেনি। তবে বংশবৃত্তান্ত, গোত্রীয় কলহ ও যুদ্ধ বিগ্রহের ইতিহাস সংবলিত কিছু গদ্য সাহিত্য রচিত হয়েছিল। উকাজ মেলা। জাহিলিয়া যুগের প্রতি বছর নির্ধারিত সময়ে মক্কার অদূরে উকাজ নামক স্থানে একটি বাৎসরিক মেলা বসত। এখানে খ্যাতনামা আরব কবিদের মধ্যে কবিতা পাঠের আসর বসত। এখানে বিভিন্ন বিষয় যেমন কাব্যগাথা, বীরত্ব, বাগ্মিতার প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠত্বের পুরস্কার করা হতো। এখানে গান, বাজনা, নৃত্য প্রভৃতি অনুষ্ঠিত হতো। সর্বশেষ নির্দেশনা হচ্ছে প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গি উল্লেখ। প্রাক ইসলামী যুগে আরবের কয়েকটি গোত্র ছাড়া প্রায় সকল স্থানের আরবগণই ছিল অশিক্ষিত ও সভ্যতা বিবর্জিত। তাদের জীবন ছিল বন্যপ্রাণীর মতো বর্বরতায় পূর্ণ। তবে তাদের জীবনে কিছু কিছু প্রশংসনীয় দিক ছিল, যার বিবরণ নিম্নরূপ। জাহিলি যুগের আরবগণ ছিল কষ্ট সহিষ্ণু, নির্ভীক ও চিরসংগ্রামী। মরুময় রুক্ষ আরবে জীবনযাপন উপযোগী খাদ্য ও পানীয়ের বড় অভাব ছিল। বাঁচার জন্য তারা প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করত। আরবগণ ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণ। ক্ষুধার্তকে অন্নদান, আশ্রয় প্রার্থীকে আশ্রয়দান এবং অত্যাচারিতকে রক্ষা করা তারা তাদের কর্তব্য বলে মনে করত। আশ্রিত ব্যক্তিকে রক্ষা করার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিত। পরবর্তীকালে তাদের এই গুণাবলীকে লালন করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্ধকার যুগের আদর্শ গুণাবলীর প্রতি লক্ষ্য করো এবং সেগুলোকে ইসলামের কাজে লাগাও। অতিথিকে আশ্রয় দাও, এতিম শিশুর প্রতি সদয় হও এবং আশ্রিতদের সাথে সদয় ব্যবহার করো। জাহিলিয়া যুগের আরবগণের একটি প্রশংসনীয় গুণ ছিল অতিথি পরায়ণতা। অতিথির থাকা, খাওয়া এবং মর্যাদা রক্ষার জন্য তারা সর্বস্ব বিলিয়ে দিত, কুণ্ঠিত হতো না। জাহিলিয়া যুগে আরবগণ কবিতা রচনা ও বক্তৃতায় বিশেষ পারদর্শী ছিল। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। ঐতিহাসিক হিট্টি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। তাদের কবিতাগুলো কাসিদা নামে খ্যাত। তিনি আরও বলেন, এই কাসিদাগুলো ছন্দ এবং বিশদ ব্যাখ্যার ক্ষেত্রে ইলিয়ট ও ওডিসিকে অতিক্রম করেছিল। তারপর হচ্ছে তোমরা প্রতিবেদনটা শেষ করবে। প্রতিবেদকের নাম ও ঠিকানা, তোমার নাম লিখবে, দ্বাদশ শ্রেণী, তোমার রোল নাম্বার লিখবে, কলেজের নাম, তোমার কলেজের ঠিকানা,
প্রতিবেদন তৈরির তারিখ যেদিন অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এবং যেদিন জমা দিবে তার মধ্যে যে কোনো একটা তারিখ দিবে। তারপর হচ্ছে প্রতিবেদন তৈরি একটা সময় দিয়ে দেবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।